অনেক জায়গায় আসছি, প্রাইসে আমি কমাইতে পারবো না, কিন্তু আপনি বললে আমি পারবো। আমি সব জায়গায় 8 মিলির জায়গায় আপনাকে 6 মিলি দিয়ে দেবো। ইনটেক আসবে, সব প্যাকেট করে আপনি চায়না থেকে রিসিভ করে নিয়ে আসবেন, কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত যেখানে 5 টন সেখানে আসবে 4 টন। 1 টন কমে গেলে আমার 2 লাখ টাকা বেড়ে চলে আসবে ভাই, এ কোনো ব্যাপার না। আচ্ছা, ভিজিবল কিছু জিনিস আছে, দেখেন ভিজিবলটা দেখে আমি আপনাকে। এখানে আসেন হলো এটা দেখেন, এই হলো লিফটের টোটাল পিস। দেখেন আপনার এখানে আমার দেওয়া আছে হাইড্রোলিক বাপার, যে এক একটা হাইড্রোলিক বাপারের দাম হলো আপনার 26-27 টাকা। আপনি এটা নেন, প্লাস্টিক বাপারটা নেন, এটাও কিন্তু ইনটেক আসে ওখান থেকে, ইনটেক লিফটের সাথে আসে। এটা হলো প্লাস্টিক, এটার দাম অনলি 2500 টাকা। প্রাইস আমি কমাইতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি আমাকে আপনার এখানে যে কেবিনের শীটটা দেওয়া আছে, সেম ডিজাইনের 2টা ক্যাটাগরির শীট হয়, একটা হলো 202 গ্রেডের শীট হয়, একটা হলো 304 গ্রেডের শীট হয়। 202 গ্রেডের শীট 1-1.5 বছর পরে আপনি জঙ্গা আসা শুরু হবে, ক্লাব ডিসকালার হয়ে যাবে। একটা 202 গ্রেডের শীটের দাম 4500 টাকা, একটা 304 গ্রেডের শীটের দাম 22700 টাকা। এখন আপনি চয়েস, আপনি কোনটা নেবেন, আমি দিতে পারবো। আপনি কত প্রাইস কমাবেন? আমি ভাই বিষয়টা শেয়ার করতে পারছি। আপনারা প্রাইসটা কমাইয়েন না, প্রাইস না কমাইয়া আপনাকে কি দেওয়া যাবে সেটা ব্যবস্থা করতেছি। দেন আপনি এখানে দেন, সেটা আপনার 5 লাখ টাকার সুবিধা আমি আপনাকে দিচ্ছি। দাম স্যার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না, তাও তো সমস্যা নাই। আরে না, নিশ্চিন্ত থাকুন স্যার। আপনি এখানে একটা কাজ করেন, আমি একদম স্পেসিফিক উল্লেখ করে দিই, এটাকে 12 মাস না কইরা মোটর, ডোর হ্যাঙ্গার, ডোর অপারেটর, হাইড্রোলিক বাফার, স্পিড গভর্নর। স্পিড গভর্নরটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলা দরকার। এটা নিয়ে একটা মেজর জিনিস, আপনার মেজর আইটেমগুলো নিয়ে একটু কথা বলেন। এগুলো আপনার লিফটের দামি পার্টস এবং ক্ষতি হবে। এই একটা পার্টস দেখেন, স্পিড গভর্নর। এখন এটা কি, এই লিফটটা কিন্তু 4টা স্টিলের উপর আপ ডাউন করে, সামহাও ওভার স্পিড হইতে পারে, ব্রেক ফেল হইতে পারে, চলতে চলতে ছিঁড়ে যেতে পারে, কেউ কেটেও কিন্তু দিতে পারে। তখন আপনার এই কেবিনটা কিন্তু সিঁড়ির নিচে পড়ে যাবে। আর এখানে যে স্পিড গভর্নরটা দেওয়া আছে, এটা উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট, এখানে একটা হাইড্রোলিক ব্রেক, এই ব্রেক এখানে দেওয়া আছে, এবং এইটা হচ্ছে এবিএস সিস্টেম, এন্টি ব্রেকিং সিস্টেম বর্তমানে সেন্সর এবিএস সিস্টেম। হ্যাঁ, এখন এবিএস চাকা যেমন 3 সেকেন্ডে 2 বার ধরবে, 5 বার ছাড়বে, জার্কিং হবে না, স্মুথলি গাড়ি দাঁড়াবে, এই জিনিস। এখন সিস্টেম কিন্তু সেন্সর টাইপ, আগে ছিল ডিক সিস্টেম, আগে কিন্তু ধরতে হলে একভাবে ব্রেক, এখন ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এইটা আপনার এখানে দেওয়া আছে, এবং এইটা একদম হিডেন একটা, একদম পিছনের সাইডে থাকে কেবিনের, আপনি মানে বাইরের থেকে দেখা যায়, রাইট। এইটাকে যদি আমি আপনাকে না দিই, তাহলে আমার এখান থেকে 2,30,000 টাকা বের হয়ে আসবে। কথা বুঝতে পারছি কিনা ভাই? আমি আপনি যদি বলেন এটা ছাড়া আপনাকে লিপি কি করতে, আমি বলবো না, আমি এটা মেজর সেফটি, এই সব কোয়ালিটি মেনটেন করে আমি আপনাকে একটা জায়গায় করতে পারবো। এই মেজর 5টা আইটেম, মোটর, স্পিড গভর্নর, হাইড্রোলিক বাফার, হ্যাঙ্গার, অপারেটর, মেইন যে আইটেম, এই মেইন আইটেমটা আমি আপনাকে যেটা করতে পারবো, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারবো, কিন্তু আমি প্রাইসে 1 টাকা হাত দিতে পারবো না, সরি ভাই। কারণ এখানে এমন জায়গায় প্রাইসটা আনা হয়েছে, এরপরে গেলে আমি কোয়ালিটি হাত দিতে হবে না। আপনি স্যাটিসফ্যাকশন যে আপনি 4 বছরের মধ্যে নষ্ট হবে না, 4 বছরের নষ্ট হবে না, এটা তো আপনারও চাইদা আমারও চাইদা, না সেটাই নষ্ট না হোক না। বিষয়টা যেভাবে ম্যানেজ করা যাবে, স্টার্টিং করার সময় যদি প্রবলেম না হয় ভাই, যে জায়গায় ম্যানেজ করা যাবে না বলি, কিছুটা একটা এতগুলা মানুষ আছে সামনে, বলেন যে এখানে আমাদের জন্য অনারিয়াম, এটা ছেড়ে দিলেন, তাহলে ঝামেলা শেষ হয়। এটা করলাম। হ্যাঁ, এই আপনাদের এই 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের দিলেন, জায়গা আমাদের বড়টা পাও না এটা। এখন আসেন, সে ভাই হইলো না, কিন্তু ভাই আমি তো আমার গ্যারান্টি 1 মিনিট পাচ্ছি না। এই জিনিসগুলোর গ্যারান্টি তো পাওয়া যায় না, যায় প্রবলেম কিন্তু হয় না তা না, হয়। আচ্ছা, দামি গাড়ির কিন্তু প্রবলেম হয়। এখন যখনই হবে তখন এই ড্রাইভারটা কিন্তু আমার উপরে, আপনি শুধু চালাবেন, কোনো প্রবলেম আমি খুলে নিয়ে নতুন লাগাই দিব, আমার সাপ্লাই দিব, আমার সমস্যা। কিন্তু যদি আমি ওয়ারেন্টিটা আপনাকে না দিতাম, তাহলে আপনাকে কিনতে হইতো পয়সা দিই, সেই পয়সাটা আমি আপনাকে সেভ করে দেবো। কিন্তু আমার প্রাইজে ভাই এখানে কমায় না, ওরা এমন জায়গায় এনে এটা এমন জায়গায় রাখছে, মানে এখানে আসলে যে কিছু বলার মতো কিছু নেই, সত্যি কথা যেটা। আর ওই যে সার্ভিসিং কত দিচ্ছেন, ওটা তো দিলেন। সার্ভিস হলো এখানে আসেন, সার্ভিস আমরা 12টা ফ্রি সার্ভিস আপনাকে দেখবো 1 বছরের। এরপরে আপনার সাথে আমার একটা মিউচুয়াল কন্ট্যাক্টে আসবে, আপনারা যেহেতু কাছে আছেন, 2,000 টাকা থেকে 2,500 টাকা আসবে। মানে এটা 2 বছর করবেন, আর ওইটা আপনি যদি এটা 2 বছর করতে চান, তাহলে আপনার 12 দুগুণে আমার 24,000 টাকা লস হবে।
না, এটা সবাই দিচ্ছে তো, আমরা তো আপনার সাথে কথা বলছি, তাই না? আর ভাই আমি তো দিতে পারি, সমস্যা নাই, দিলে হয় কি আমার 24,000 টাকার একটা আপ ডাউন হবে, আর কিচ্ছু হবে না। এই বুঝছি 224,000 পাইতেন 12 এই 24,000 টাকা আমার আপ ডাউন হবে, যে হয়তো 24,000 টাকা আমি পাইতে এখন পাবো না, আর কিছু না। সেটাকে অন্য দিক দিয়ে আবার পুষে যাবে নাকি? হ্যাঁ না না, এই না, 24,000 যে টাকা কিন্তু 2 বছরে ভর্তি আসবে না, শুধু একদিন যাবে, তেল দিয়ে আসবে, এই এতটুকু। এটা যে আপনার প্রজেক্ট 800 বা 900 প্লাস যদি আপনার প্রজেক্ট হয়, এটা কিন্তু আপনার একটা ডিপিএস। হ্যাঁ না, আমার ওইটা ব্যবসা কিন্তু তো ওখানে। আপনার এইটাই কিন্তু ভাই আপনি কি মনে করেন 20 বছর এই লিফটের প্রফিট আছে? বিশ্বাস কর, আমি এত বড় না, একটা ওই সেল তো, মেরে আমার এখানে 24 স্কয়ার ফিট, তারপরে রাস্তার ওই পাশে আপনার মেজর হাসান স্যারের দোতলাতে আমার 24 স্কয়ার ফিট। ওটা টেকনিক্যাল, শুধু টেকনিক্যাল। ওই যে ওটা আপনাদেরকে দেখাই নেব। এটা মেইনটেইন করার জন্য, এই লোকজনগুলোকে মেইনটেইন করার জন্য, আপনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ার মেইনটেইন করতে হবে। না, যে সেটার জন্য কিন্তু আমার লাগে। যে ব্যবসা করে সে কখনো তার যে গ্রেড কিন্তু ডাউন করতে যাবে না, প্রয়োজন বোধে সে মাল বিক্রি করবে না, কিন্তু তার গ্রেড ডাউন। আমি তো বললাম আমি সেখানে যাব না তো। হ্যাঁ, আর ভাই আপনার একটা লিপিক আমি কয় টাকা লাভ করব? এটার জন্য আমার কোম্পানির রেপুটেশন নষ্ট করব? না না, এটা কেউ এত বড় একটা এটা করবে না কখনো। ভালো একটা প্রতিষ্ঠান, সে কিন্তু যারা মানে এসএসসি টেস্টে যারা এলাও হয় না তাদের কিন্তু অংশগ্রহণ করায় না, কিন্তু ওইরকম যদি একটা দুইটা অংশগ্রহণ করা যায় তার কিন্তু আমরা প্রতিষ্ঠানের